শুভ বিকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো বিকালবেলা হাঁটতে বের হয়েছি মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে, আপনাদের ভাইয়া। তো আমরা কিছু গাছ নিবো। আমি একটা তেল বানাবো। তো আমার ছেলে সামনে বসে তার বোনের ভিডিও করতেছে আর আপনাদের ভাইয়া আর আমি পিছনে বসে হাঁটতেছি। তো এটা একটা সন্ধ্যার ভিডিও ছিল। পাতা নিয়ে এসে তো মেয়ে আর ছেলে খেলা করতেছে। তো ওই দিক দিয়ে আমি কিন্তু চা বানিয়ে নিতেছি। তো এটা তার বাবার সাথে সে বসে খেলা করতেছে। আমরা কিন্তু চা খেয়ে নেব। তো এই তো অফ ক্যামেরায় আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি আমি যে তেল বানাবো। তো তেল বানানোর জন্য আমি কিন্তু সবকিছু গুছিয়ে নিতেছি। তো প্লিজ আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু সবকিছুই গুছিয়ে নিতেছি আপনাদের ভাইয়া। আমি কিন্তু কিছুই ধরিনি। আপনাদের ভাইয়া পুরা তেলটা আমাকে বানিয়ে দিয়েছে। তো এই জায়গাতে দুব্বা, মেথি, কালো জিরা, তেজপাতা, অ্যালোভেরা, দারচিনি, লং, এলাচ আর আছে গেল রিঠা ফল। রিঠা ফল চুলের জন্য কিন্তু অনেকটাই উপকারী একটা ফল। এই ফলটা কিন্তু শ্যাম্পু হিসাবেও কাজ করে। তো আর এই জায়গা আমলকি নিয়ে এসেছে। এই আমলকির কথা কিন্তু মনে ছিল না। তো আপনাদের ভাইয়া কিন্তু বলেছে যে আমলকি না নিয়ে এসেছিলাম। আমলকিও দিয়ে দাও। তো এই দিক দিয়ে কিন্তু জবা ফুল, তারপরে এটাকে কি বলে? আ জবা ফুলের পাতা, পেয়ারার পাতা, তারপরে এটাকে বলে কেশরাজ গাছ। আবার কেউ চিনে থাকে আ কালো কেশি গাছ। যে, যে নামে ডাকে। তো আমি এইদিকে কিন্তু মেহেন্দির পাতা সবকিছু গুছিয়ে নিয়েছি। আমি একটা তেল বানাবো। আমার মেয়ে হওয়ার পরে এত যে চুল উঠতেছে কি বলবো আপুরা, আমার অনেক চুল উঠতেছে। তো আপনাদের ভাইয়া আমাকে এই তেলটা কিন্তু বানিয়ে দিতেছে। তো এই তো চলে এসেছি কিন্তু কিচেনে। তো কিচেনে এসে আপনাদের ভাইয়া কিন্তু শিলপাটাতে কিন্তু সব কিন্তু থেতো করে নিতেছে। রসুন, আদা এগুলো সব, পেঁয়াজ। তো এই পাতা কিন্তু আমি সব ধুয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় জল ঝরানোর জন্য। তো জল ঝরানো হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু কেটে এখন সব পাতা কিন্তু দিয়ে দিতেছে। আমি যে পাত্রে বানাবো সে পাত্রে কিন্তু দিতেছে আপনাদের ভাইয়া সব কেটে। এই তো আমার কিন্তু সব কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি। এখনো শুধু বাকি আছে আমার অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা আমি কিউব করে কেটে ভিতরের যে জেল থাকে অ্যালোভেরার এই জেলটা আমি দিয়ে দিব। আ দেখা যায় এই সবকিছু একসাথে দিয়ে জাল করলে অনেকটাই ভালো হবে। যাদের মাথায় চুল পড়ে তারা কিন্তু ঘরে বসে এই তেলটা বানিয়ে নিতে পারেন। তো এখন এই যে, রিঠা ফলটা দেখতেছেন, এই রিঠা ফলটা আমি কিন্তু দিয়ে দিব। আর এই যে ভিতরে যে কালো যে বিচি থাকে, এই বিচিটা আমি দিব না, এটা ফেলে দিব। তো এই তো আমি কিন্তু চুলায় বসিয়ে দিব এখনে। গ্যাসটা ধরিয়ে এই তো আমি এখনো বসিয়ে দিয়েছি চুলাতে। আগেই কিন্তু আমি তেল দিব না। কারণ দেখা যায় তেল দিয়ে জাল দিলে নারকেল তেলের যে গুণাগুণ ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। আগে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে নরম করে রস বের করে নিব। এই তো এখন আমি কিন্তু অ্যালোভেরাটাও দিয়ে দিব। একটা চামিচ দিয়ে আমি কিন্তু ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে দিব। আবার দেখা যায় বেশি জোরে জাল করা যাবে না। তাহলে কিন্তু পাতা কিন্তু অনেকটাই লাল হয়ে যাবে আর কালারও কিন্তু নষ্ট হয়ে যাবে। আস্তে, আস্তে করে আ জাল দিতে হবে আর নাড়তে হবে। এই তো আমার কিন্তু যে পাতাগুলো নরম হয়ে এসেছে। আর এই যে একটা তেল দেখতেছেন এটা একটা অর্গানিক ঘানিতে ভাঙ্গা তেল। এই তেলটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। 1/2 কেজি তেল প্রায় ৳৬০০ নিয়েছে। এই তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। অল্প একটু তেল রেখে দিব আমার মেয়েকে এই শীতে দিব। আর এই তো আমার কিন্তু তেল বানানো হয়ে গিয়েছে। তো এটা প্রায় রাত ১২টা বাজে রাত্রির।
তো তখনকার ভিডিও। তো এই তো আমার তেল বানানো হয়ে গিয়েছে। ঘরে যেহেতু দুটো ক্যাপসুল ছিল, ভিটামিন ক্যাপসুল। তো এই তেল দুটো ভিটামিন দুটো দিয়ে দিয়েছে। এই তো আমার তেলের কালার এমন হয়েছে। তো এই দুটো ওই যে সরি ক্যাস্টর অয়েল ছিল। তো ক্যাস্টর অয়েলও কিন্তু দিয়ে দিব। ক্যাস্টর অয়েল চুল গজাতে অনেকটাই সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। তো এটাও আমি দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া বলছে যে পুরাটাই দিয়ে দাও। তো আমি বলতেছি না, একটু রেখে দেই। যদি আবার কোনো কিছুতে লেগে যায় তখন কই পাবো। এই তো এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এই যে একটা সকালের ভিডিও ছিল, তো ওই জায়গাতে আমি গ্রিন টি দিয়ে রেখেছিলাম রাত্রে। তো এখন আমার মেয়েকে আমি সকালবেলা তেল দিয়ে দিব। এই তেলটায় স্নান করার ১-১.৫ ঘন্টা আগে দিয়ে পরে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। তো এই তো আমার মেয়েকে কিন্তু সুন্দর করে মাথায় বিলি দিয়ে দিতেছি। আর আমার মেয়ে কিন্তু কার্টুন দেখতেছে, আর এই ফাঁকে আমি কিন্তু আমার মেয়েকে তেল দিতেছি। তা না হলে দেখা যায় আমার মেয়েকে কিন্তু আ তেল দেওয়া যাবে না মাথায়। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে, টিভিটা ছেড়ে দাও, একটা কার্টুন দিয়ে দাও। কার্টুন দেখবে আর আমি এদিক দিয়ে মেয়ের মাথায় তেল দিয়ে দিতে পারবো। দেখতেই পারতেছেন আপুরা আমি কিভাবে তেল দিতেছি। পুরা আ মাথার যে চুলের যে গোড়া, ওই চুলের গোড়ায় কিন্তু তেল দিতে হবে। তাহলে কিন্তু চুলটা অনেকটাই শক্ত ও মজবুত হবে। এই তো আমার মেয়েকে তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়াকে বললাম, "আমাকে একটু তেল দিয়ে দাও।" তো আপনাদের ভাইয়া বলল, "আসো আমি তোমাকে তেল দিয়ে দেই।" তো আমি তো তেল দিতে পারি সামনে দিয়ে, তো পিছন দিয়ে মাথার যে পিছনে ওই দিক দিয়ে আমি তেল দিতে পারি না। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে, "আমার মাথায় সুন্দর করে তেলটা দিয়ে দাও। তারপরে আমি দুপুরবেলা স্নান করে নিবো।" তো আপনাদের ভাইয়া আমাকে কিন্তু সুন্দর করে তেল দিয়ে দিতেছে। চুলের গোড়ায় তেল দিলে দেখি চুল পড়াটা বন্ধ হয় কিনা। তো প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।